নদী বাঙ্গন, নদীর ঘাট, কাস্টম, ইমারত নির্মাণ, ভবন নির্মাণ, এগুলো সব দায়িত্ব আমার। স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার, হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার। এই দুই থানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্ব হইল গিয়ে আমার। সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি, আমি খামো আছি যাতে এটা একটা উন্নত অঞ্চল হয়। আপনারা সহযোগিতা কামনা করি, আর আল্লাহ আমারও তৌফিক দান করুক। আমার সাথে যারা সংসদ সদস্য আছেন তারা দাবি করা যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, তারা ওটারে 500 নিয়ে দিতা। আর আমার এখানে 50 দুইটা আছে, তাও 30 সিট চলের রুম আছে, অপারেশন থিয়েটার আছে, কিন্তু সার্জন নাই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। আমরা দুর্দশার অবস্থা বুঝতে পারছেন তো কিছু। আর ইনশাল্লাহ এটা রইতো না যখন কানাইঘাটের একটা উন্নত থানা, উন্নত অঞ্চল হিসাবে আল্লাহ তৌফিক দিতা। 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের যে ব্রিজ ব্যবস্থা সহ রাস্তাঘাট, তারার এখানে কোনো রাস্তার গুড়ার গাড়ির সিস্টেম করে দেওয়া দরকার। তারার ভিতরে এখানে কোনো গাড়ি আমায় না। এই সমস্ত দায় দায়িত্ব আল্লাহ করবার তো আঞ্জাম দিবার তৌফিক আল্লাহ দান করতা। আপনারা আমার লাগে দোয়া করতা। আর ব্যক্তিগতভাবে আমি তান্ডে ভোট দিলাম, কিতা পাইলাম ওখান পাইছেন আপনি যে এলাকার উন্নয়ন, এলাকার সুনাম, জকিগঞ্জ খানাইঘাটর আঞ্চলিক উন্নয়ন, এটাও দিয়ে হয়তো আমরা খুশরানি হোক আছেন। সারা আমার আল্লাহর বাস্তে দিয়েছেন, আমার আল্লাহর বাস্তে কাম করতে দেখো নাকি দেখ। আর দোয়া করেন যান আজকে আমার ঠান্ডাত পাইছেন, আমার বারবার চাপ দেওয়া হয়েছে, আর গ্রামবাসী বেশি মায়া করেন, এটা হাসা আমার না, আমার বাবারও বেশি মায়া করতা। আল্লাহ আপনারা দুনিয়া আখিরাত উজালা করুক। আপনারা মায়া আসলে আমরা প্রতিদান দেওয়ার মতো নয়। খাজলশাহ ইউনিয়ন, বৃহত্তর আটগ্রাম, এই অঞ্চল আমরারও খুব মায়াস। আল্লাহ এই মায়াটারে টান আসতে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত রাখতা। আমরা যে যতটাও করি না এখানে জানিয়ে রাখুন যান যে কোনো পদবি আমরা বাঁচাইতে পারতো না। আল্লাহর হুকুম না হইলে ওখান থেকে উঠি আমি বাড়ি যেতাম পারতাম না। কথা ঠিক না? ঠিক নাই? অর্থাৎ সবের সতর্ক থাকা দরকার যে আপনার মূল জায়গাটা ঠিক থাকতো। আমরা নামাজ বন্দেগি, হালাল রুজি, মা বাপরে খুশ রাখা পারবো না, আমরা এটা চেষ্টা করবো। স্কুলগুলো বাচ্চাইন দেন, আমি দেখবো এটা যে কোন স্কুলে ফাঁকিবাজি ওর, কোন অফিসও ফাঁকিবাজি ওর, এটা আমি দেখবো। কোন অফিসারও ফাঁকিবাজি করা, এটা আমি দেখবো। কিন্তু আপনারা বাচ্চাইন তরবে আপনারা নজরে রাখুন যান। খাস করে মোবাইল যে আজরাইল যে বাড়াইছেন মোবাইল, এই মোবাইলে আমরা একেবারে জান কবজ করে লিয়া যাই পারবে। খালি আমরা যখন দিন নাই, সারা দেশের লক্ষ লক্ষ হাফিজে কোরআনের সিনা খালি গেছে মোবাইলের কারণে। নাউজুবিল্লাহ হইতা না, এক মোবাইলে কোরআনে পাকর হিফজ থেকে মানুষের বঞ্চিত করিছে, আমল থেকে বঞ্চিত করিছে, নমাজ বন্দীতে বঞ্চিত করে দিছে। আমি যে দরকার সময় হবে বেশি দিয়ার স্যান্ডেল বলতাম পারছি না, অজিফা নাই, তিলাওয়াত নাই ইত্যাদি, মনে করি তো এক খেদমত তো আছে, এক খেদমত তো আছে, আছে না এটা? কারণ আল্লাহ নবী ফরমাইছেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস, মানুষের মনের দুঃখটারে দূর করে দেওয়া আল্লাহ সবচেয়ে পছন্দিতা আমার। আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ হলো কইব, আল ইসলাম সেক্রেটারি সাহেব সহ, আমরা ইউনিয়ন কমিটি, ইউনিয়ন সভাপতি সাহেব সহ যারা আছেন, মানুষের দুঃখ দুর্দশা যেন আছে, এই সংবাদগুলো আমার কাছে অতি দ্রুত পৌঁছাইবার চেষ্টা করবা। অনেক এতিম লইয়া অনেক মা বিপন্ন আছেন, বাচ্চার মধ্যে বিবাহ শাদী দিতে পারে না, আছে না? ইলা তেলি মাথার তেল আমি ইত্তাম পারতাম না। আর কোনো বুট ব্যাংক আমার নাই, আগামীতে বুট করার কোন স্বপ্ন আমার নাই। এখানে পরিষ্কার ভাবে হইয়ার আমি যে দায়িত্ব পাইছি, দায়িত্ব আঞ্জাম দিয়ে আল্লাহর কাছে আমি জবাব দিতে থেকে বাঁচতাম। আল্লাহ সেই তৌফিক আমার লাভ। আমি কোনো গুফ গাফ তুকাইয়া চললা মানুষ নাই। যেন মানুষের দুর্গতি আছে, সে মানুষ যে মানুষই হোক তার পাশে আমারে ফাইতো। এতিম দুঃখী মানুষের পাশে আমারে ফাইবার লাগিয়া ফাইতা। কোনো দুঃখী মানুষ, কোনো বাচ্চা যদি মেধাবীতে এখন লেখাপড়া করতে পারে না, তার খবর আমার কাছে যাইতো। মসজিদ মাদ্রাসা ঈদগাহ লাগিয়ে ফান্ড আইব। এখন হইতানি বুঝলেন আমার এখানে ফাইলাম না, আপনার এখানেও কোনো দরকার নাই, তো অন্য কানে ফাইলে আপনি খুশি হইতেন। এই ধরনের নিয়তরে ভালো রাখতে আমরা চলতাম। সব ইউনিয়ন সমান বাট পাইতো এখানে আমি মনে করি না। কোনো ইউনিয়নও কোনো কাজ নাই, তারার যথেষ্ট। কোন ইউনিয়ন খালি পড়িতে আছে, কথা ঠিক না? আমরা গোটা অঞ্চলের উন্নয়ন চাই, এই কথাটা আপনারা যেন রাখুন যান। রাখলে আগামী দিন হলে ফায়দা হইব ইনশাল্লাহ। আর সৌহার্দ্যতা সম্প্রীতি রক্ষা করি চলুন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি ঘটে,
কিন্তু এক্ষেত্রে কেউ ছাড় দেওয়া হইতো না। আজকে সিলেট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে ডেলিগেশন আসছে, আমরা ওসি সার্কেল সব আইতা সময় সময় যোগাযোগ করা, এইগুলা এই বেআইনি কাজ থেকে আমরা বিরত থাকতাম। রাগ গুসা করা হারাম, এগুলা করিয়া কোনো নিজের ক্ষতি হইলে কোনো ঘটনা ঘটাই না জান ঘটলে কিন্তু আমি ইলেকশন আগে কইছি আমার হইতা নাই, কথা পরিষ্কার না, আমি আগে কইছি না থানার সুপারিশ আমারে পাইতা না, আইন তার গতিতে চল। হ্যাঁ আমারে পাইবা, আমি নিশ্চয়তা দিলাম আপনারা অহেতুক হয়রানিত পড়তা নাই, থানাত গিয়ে যদি কোনো মানুষ হয়রানিত হলো আমারে কইজান, থানার হয়রানির দেখার দায়িত্ব আমার আছে, কিন্তু কোনো মামলাত ইন্টারফেয়ার করার দায়িত্ব আমার নাই। এর লাগে আমরা এমন কোনো কাজ থেকেই বাঁচিয়ে থাকতাম। আজকের বাচ্চার কিছু ড্রাগ এডিকশন হয়ে যার, কিশোর গ্যাং বাড়ি যার এগুলারে, এবং আমি শুনলাম জুয়া খেলা চলে। আরে মানুষ ইন্টারেস্টের নামে সুদ খায় না, আল্লাহর আস্তে এটার থেকে হরি যাইন যান, নিজের মা লোকে জিনা করলে যে গুণ হইব, সুদ খাইলেও পরিমাণ গুণ হইব। এখন মনে করতে সুদ খাই যান আর আত্মসাৎ করেন না যান, কারণ রক্তর মাঝে হারাম হামাইছি। আমারে কোনো বিয়া বিধি জনজা কোনো সংবর্ধনা এটা ডাকই না যান, আমি বাগালি লাগি গেছি, কোনটা তুইয়া কোনটা করতাম। যখন হানাইঘাটের কিছু মানুষ ইন্ডিয়াত গিয়া আটকে গেছে নামে বেনামে, আমি সে এরার তালিকা করি, এরার ফিরত আনার কোনো ব্যবস্থা করতাম পারি, এটুকু আমার দায়িত্ব। নদী বাঙ্গন, নদীর ঘাট, কাস্টম, ইমারত নির্মাণ, ভবন নির্মাণ, এগুলো সব দায়িত্ব আমার। স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার, হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার। এই দুই থানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার। সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তিত আছি, আমি খামো আছি যাতে এটা একটা উন্নত অঞ্চল হয়, আপনারা সহযোগিতা কামনা করি। আর আল্লাহ আমারও তৌফিক দান করুক।